হরে কৃষ্ণ। অন্নপূর্ণী রান্নাঘরে আজ আমি শেয়ার করতে চলেছি শীতকালের একটি দারুণ মজাদার স্ন্যাক্স রেসিপি মুগ ডালের, যেটা হবে ওপর দিয়ে কুড়মুড়ে, ভেতর দিয়ে নরম, মুখে দিলেই মিশে যাবে। রেসিপিটি করার জন্য একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ মুগ ডাল মিডিয়াম আঁচে ক্রমাগত নেড়ে ভেজে নিচ্ছি লাল হওয়া পর্যন্ত। মুগ ডালটা বেশ সুন্দর হালকা একটা লাল কালার হয়ে ভাজি হয়ে গেছে। এবার আমি মুগ ডালটাকে একটা বলে ঢেলে নিচ্ছি এবং মুগ ডালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে এটাকে আমি ধুয়ে নিচ্ছি 3 থেকে 4 বার। ডালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে একটা হাঁড়িতে আমি 1 গ্লাসের মতো জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হতেই এখানে আমি ধোয়া ডালটাকে দিয়ে দিচ্ছি এবং ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। মুগ ডাল সেদ্ধ হওয়ার সময় চুলার আঁচটাকে মিডিয়াম রাখবো এবং কোনো রকমের স্পুন দিয়ে মুগ ডালটাকে নাড়বো না, তাহলে কিন্তু মুগ ডাল সেদ্ধ হয় না। মিডিয়াম আঁচে স্পুন দিয়ে না নেড়ে মুগ ডালটাকে আমি সেদ্ধ হতে দিচ্ছি। আর মুগ ডালটা ফেনা ওঠার পর এখানে আমি 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার মুগ ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। জলটাও শুকিয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট এবং চালের গুঁড়ো। কোনো কিছু এখানে আমি পরিমাণ করে নিইনি, মোটামুটি আইডিয়া করে মাখিয়ে নিচ্ছি। যদি আরও একটু চালের গুঁড়ো লাগে আমি দেব, কিন্তু আমার মনে হয় আর চালের গুঁড়ো লাগবে না। খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেল, আর চালের গুঁড়ো লাগেনি। আপনাদের লাগলে আর একটু দিয়ে মাখিয়ে নেবেন, কিন্তু একবারই প্রথমে বেশি দেবে না, তাহলে স্ন্যাক্সটা শক্ত হয়ে যাবে। খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আমি হাঁড়িটাকে নামিয়ে নেব এবং ঠান্ডা হতে দেব। ডোটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি ডোটাকে হাতের সাহায্যে মাখিয়ে স্ন্যাক্সের শেপ তৈরি করে নেব। তার আগে আমি ডোটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি স্ন্যাক্সের শেপ তৈরি করে নিচ্ছি। আজ আমি বিভিন্ন রকমের শেপে স্ন্যাক্সটা তৈরি করব। কোনোটা গোল, কোনোটা লম্বা, কোনোটা 3 কোণা, কোনোটা 4 কোণা। তো বন্ধুরা, এখানে আমি বিভিন্ন শেপের স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। ভাজার আগে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর চুলার আঁচটাকে হাই রেখে আমি স্ন্যাক্সগুলোকে দিয়ে দিচ্ছি। দুপাশ চুলার ফ্লেমটাকে হাই রেখে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু স্ন্যাক্সগুলো ভেঙে যাবে। মুগ ডালের স্ন্যাক্সগুলো ভাজার সময় কিন্তু তেল থেকে হালকা ফেনা উঠবে। আর স্ন্যাক্সগুলো দেওয়ার সময় অবশ্যই ফ্লেম হাই রাখতে হবে এবং তেলটাও খুব ভালো গরম হতে হবে, নাহলে কিন্তু পকোড়া বা স্ন্যাক্সগুলো ছেড়ে দেবে। দুপাশ খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে আমি 1 থেকে 2 মিনিটের মতো সমস্ত স্ন্যাক্সগুলোকে ভেজে নিচ্ছি। তারপর লাস্ট 1 মিনিট আমি লো ফ্লেমে সমস্ত স্ন্যাক্সগুলোকে ভেজে কুড়মুড়ে করে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই মুগ ডালের নতুন স্ন্যাক্স রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। বাড়িতে একদিন ট্রাই করে আমাকে কমেন্টে জানিও এটা ঠিক কতটা কুড়মুড়ে এবং নরম হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।